পুরোটা ঝলসে গেছে, ঝলসে যাওয়ার পরে লোকটা কাবরাইতেছে, ভাই বাঁচান বাঁচান। ফোন হয়তো বা টিপতেছিল হাতে নিয়ে চার্জ দিয়া আইফোন, খালি উনি বলতেছে আমারে বাঁচান আমারে বাঁচান। যে মোবাইল ফোনটা ছাড়া একটা মুহূর্ত চলে না, একটু অসাবধান হলে সেই ফোনটাই যে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে তার এক নির্মম প্রমাণ দেখল আশুলিয়াবাসী। গভীর রাতে হঠাৎ এক বিকট শব্দ আর চোখের পলকে একটি ছোট ঘর মুহূর্তেই যেন আগুনের গোলা হয়ে গেল। বাঁচাও বাঁচাও বলে এক যুবকের চিৎকার আর আর্তনাদে মাঝরাতে ঘুম ভাঙল আশেপাশের মানুষের। কেউ ভাবতেও পারেনি এত বড় বিপদের কারণ লুকিয়েছিল মাত্র দুটি মোবাইল ফোনের ভেতর। উনি ফোন চার্জ দিয়ে ঘুমাইছিল, ঘুমানোর পরে তারপরে মানে ফোন হয়তো বা টিপতেছিল হাতে নিয়ে চার্জ দিয়া আইফোন, এখন আরেকটা চার্জে আরেকটা টিপতেছিল। এখন টিপার পরে মানে ওই ফোনটা ব্লাস্ট হয়ে একটা দুর্ঘটনা ঘটে। তারপর আগুন যখন ছড়ায় যায় তখন উনি চাবি হাতে নিয়ে আসে, গেট তালা দিয়ে ঘুমাইতো, এখন চাবি হাতে নিয়ে আসে বারান্দায় যে গেট খুলে বের হইব, কিন্তু ওনার ওটা সম্ভব হয় নাই, গেট খুলতে পারি না আগুনের তাপে। এখন এখানে পড়ে গেছে, ঘায়াল হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সবাই যখন গেট তাড়াহুড়া করে গেট খুললাম, গেট খোলার পরে যখন আসে খালি উনি বলতেছে আমারে বাঁচান আমারে বাঁচান। শনিবার রাত 12:30টার দিকে আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। আগুনে পুরো শরীর ঝলসে যায় ফেনীর ছাগলনাইয়ার সন্তান ও স্থানীয় কাপড়ের ব্যবসায়ী মিজানুর রহমানের। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। যাইতেছিলাম দোকান থেকে, ওই সময় রাস্তা থেকে দেখি যে আগুন জ্বলতেছে। মনে করেন যে ওই লোকটা কাবরাইতেছে, ভাই বাঁচান বাঁচান। তালা খুলমু এমন যে আরো 2-4-5 জন আইছে। আসার পরে সবাই মিলে আমরা তারে উদ্ধার কইরা কিছুক্ষণের পরেই মেডিকেলে নিয়ে গেছে। মোবাইল বাস্ট হয়ে একটা লোক পুরোটা ঝলসে গেছে, ঝলসে যাওয়ার পরে আমরা পানি দিয়ে ডক্টর করে তখন তাকে ঢাকা হাসপাতালে পাঠা দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স। ঘটনার পর জানা যায় ঘরের গ্যাস সিলিন্ডারটি একদম অক্ষত ছিল। আসল রহস্য মেলে ঘরের মেঝেতে, সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুড়ে যাওয়া দুটি মোবাইলের টুকরো। এই ঘটনার পর থেকে বাড়ির মালিকের খোঁজ পাওয়া যায়নি, এমনকি ফায়ার সার্ভিসও এই বিষয়ে আগে থেকে কিছু জানত না। তবে মিজানুরের এই করুণ মৃত্যু যেন সবাইকে এক বড় সতর্কবার্তা দিয়ে গেল, মোবাইল চার্জে রেখে ব্যবহার করা কতটা বিপজ্জনক। আয়েশা আক্তার, এটিএন বাংলা।